Hello students, welcome to Sure Short Geography channel. আজ আমি দশম শ্রেণীর উপগ্রহচিত্র এবং ভূবৈচিত্র সূচক যে মানচিত্র এই চ্যাপ্টারের ওপর শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। আগেই কিন্তু এই চ্যাপ্টারের উপর আমি সমস্ত ক্লাসগুলো নিয়েছি, সমস্ত টপিকের উপর আলোচনা করেছি। যারা তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারোনি তারা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও। তো এই যে শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, তোমাদের তো এখন শর্ট কোশ্চেনে প্রচুর কোশ্চেন আসে। তো এমসিকিউ হিসেবে, 1 নম্বর কোশ্চেন হিসেবে যে কোনোভাবে কিন্তু এগুলো থেকে আসতে পারে। তো এই শর্ট কোশ্চেনে যাওয়ার আগে আমি তোমাদের ভারতীয় সর্বেক্ষণ বিভাগ ভারত উপমহাদেশ সিরিজের যে মানচিত্র এবং স্কেল করেছে সেটা নিয়ে আলোচনা করব। আগেও কিন্তু ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ ভারতীয় সর্বেক্ষণ বিভাগ বলতে সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়া ভারতীয় উপমহাদেশের মানচিত্রগুলোকে 5টা ভাগে ভাগ করেছে। তো কি কি 5টা ভাগে ভাগ করেছে? একটা হচ্ছে মিলিয়ন সিট, সেকেন্ড হচ্ছে ডিগ্রি সিট, থার্ড হাফ ইঞ্চি সিট, ফোর্থ ইঞ্চি সিট, ফিফথ কোয়ার্টার ইঞ্চি সিট। এই 5টা ভাগে ভাগ করেছে। তোমাদের শর্ট কোশ্চেন কিন্তু এখান থেকে প্রচুর আসে, সে কারণেই কিন্তু আমি আরেকবার তোমাদের এটা স্মরণ করিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে প্রত্যেকটা শীটের বিস্তৃতি আসে, স্কেল আসে আর সূচক সংখ্যাটা আসে। তো প্রথমে যেটা জানবো, মিলিয়ন সিট, যেটার বিস্তৃতি কত 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, অর্থাৎ 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, অর্থাৎ অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত বিস্তার কত 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। মিলিয়ন সিটের এই জন্য কিন্তু আরেক নাম 4 ডিগ্রি সিট। তাহলে এখান থেকে তোমরা মনে রাখতে পারবে মিলিয়ন সিটের অপর নাম কি না, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি সিট। আবার দেখো স্কেল, এই স্কেলটা কত 1:1 মিলিয়ন। এটাও কিন্তু নামের সাথে সম্পর্কিত। মিলিয়ন সিট এ কারণেই কিন্তু বলা হয়, কারণ কি না এর স্কেলটা 1:1 মিলিয়ন। তো এখান থেকে আসছে মেট্রিক স্কেল। দেখো, আরেক স্কেল জানা থাকলে মেট্রিক স্কেলে আসা যাবে। এটার মানেই তো কি হচ্ছে, এটা 1 সেমি আর এটাও 1 মিলিয়ন সেমি, সেটাকে কিমিতে আনলে 10 কিমি। তাহলে এটাকেই আমরা মেট্রিক স্কেলে আনছি 1 সেমিতে 10 কিমি। সূচক সংখ্যা, মিলিয়ন সিটের সূচক সংখ্যা সবসময় কি হবে, এভাবে সংখ্যার আকারে থাকবে। 72, 73, 74, 75 শুধু সংখ্যা থাকবে, তার সাথে এই যে এনি এরকম কিছু থাকবে না, শুধু এভাবে সংখ্যা থাকবে। সেগুলো হচ্ছে মিলিয়ন সিট। বোঝা গেল? সেকেন্ড যেটা ডিগ্রি সিট, ডিগ্রি সিটের বিস্তৃতি কত 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। এই কারণে কিন্তু এই সিটের আরেক নাম হচ্ছে ডিগ্রি সিট। এর স্কেলটা কত না 1:2,50,000, অর্থাৎ 1:2.5 লাখ। এটা স্কেল। আর এটাকে মেট্রিক স্কেলে আনা হয়েছে। দেখো, 1 সেমি আর এটা 2.5 লাখ, এটাকে কিমিতে আনলে 2.5 কিলোমিটার হচ্ছে। তাহলে মেট্রিক স্কেল 1 সেমিতে 2.5 কিলোমিটার। আর এই সূচক সংখ্যাটা কিভাবে আসছে এটা কিন্তু আমি ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম, যে মিলিয়ন সিটের প্রত্যেকটা ভাগকে, অর্থাৎ 73, 72 প্রত্যেকটা পার্টকে কি করা হচ্ছে 16টা ভাগে ভাগ করা হচ্ছে। সেটা কিভাবে নামকরণ করা হচ্ছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, অর্থাৎ এ থেকে পি পর্যন্ত এভাবে নামকরণ করা হয়েছে। তাই এর সূচক সংখ্যা কি হচ্ছে, যেই ঘরটা নেওয়া হচ্ছে 72 নেওয়া হলে 72, 73 নেওয়া হলে 73, এবং তাকে যে 16টা ভাগে ভাগ করা হচ্ছে সেই 16টা ভাগের যে ভাগটা নেওয়া হবে তার সাথে সেটা জুড়ে যাচ্ছে। এখানে 72 এ ভাগটা নেওয়া হয়েছে তাই 72 এ, 73 ই ভাগটা নেওয়া হয়েছে তাই 73 ই। এভাবে এর সূচক সংখ্যা, তাহলে ডিগ্রি সিটের সূচক সংখ্যা সবসময় কি হবে, সংখ্যা তার সাথে এবিসিডি এ থেকে 16টা পরপর সংখ্যা ক্যাপিটাল লেটারগুলো থাকবে। এরপরে যেটা আছে হাফ ইঞ্চি সিট, এটা কিভাবে আসছে সেটাও তোমাদের দেখিয়েছি। ডিগ্রি সিটকে, ডিগ্রি সিটের প্রত্যেকটা ভাগকে আবার 4টে ভাগে ভাগ করা হয়েছিল। সেগুলো হচ্ছে কি হাফ ইঞ্চি সিট, যার বিস্তৃতি কত না ডিগ্রির হাফ। 1 ডিগ্রির হাফ কত হয়, 1 ডিগ্রি মানে 60 মিনিট, তার হাফ হবে
30 মিনিট। তাই এর বিস্তৃতি কত হলো 30 মিনিটস ইন্টু 30 মিনিটস। স্কেল কত না 1:1 লাখ। আর এটাকে যখন সেমিতে আনা হচ্ছে, মেট্রিক স্কেলে আনা হচ্ছে, 1 সেমিতে 1 কিমি। 1 লাখ সমান 1 কিমি, তাহলে হচ্ছে এটা তো 1 সেমি। 1 সেমিতে 1 কিমি মেট্রিক স্কেলে ভাবে আসছে। আর সূচক সংখ্যা এটাও তোমাদের আমি দেখিয়েছি। এই যে ডিগ্রি সিট, এটা থেকে এটার ভাগ হচ্ছে 4টা ভাগ। তাই 72A এই সংখ্যার নামটা থাকলো, তার সাথে যে ভাগটা নেওয়া হলো 4টে ভাগ, অর্থাৎ কি 4টা ভাগ হচ্ছে একটা নর্থ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। এই 4টা ভাগে যেটা নেওয়া হচ্ছে তার নাম আসছে। অর্থাৎ 72A থাকলো, তার সাথে নর্থ ইস্ট নেওয়া হয়েছে, তার নাম নর্থ ইস্ট। আর এটা থাকলে 73E, তার সাথে সাউথ ইস্ট। এভাবে সূচক সংখ্যাগুলো থাকবে। বর্তমানে কিন্তু এই ইঞ্চি সিটের ব্যবহারটা নেই, প্রচলন নেই। তার ফলে কি করা হচ্ছে, এখন ডিগ্রি সিটকে আবার ইঞ্চি সিটে ভাগ করা হচ্ছে। অর্থাৎ ডিগ্রি সিটের প্রত্যেকটা ভাগকে আবার 16টা ভাগে ভাগ করা হয়েছে। 1 2 3 4 5 6 করে 1 থেকে 16 পর্যন্ত 16টা ভাগে ভাগ করা হয়েছে। এই ইঞ্চি সিটের বিস্তার কত না 15 মিনিটস ইন্টু 15 মিনিটস, অর্থাৎ হাফ ইঞ্চি সিটের হাফ হয়ে গেল। আর স্কেলও দেখো এটার হাফ হয়ে গেল, 1:50,000। আর একইভাবে এটাকে 1 সেমিতে 500 মিটার। আর সূচক সংখ্যা কিভাবে আসছে, আমরা এইটা থেকে এইটার ভাগ আসছে। তাই 72A বা 72E নেওয়া হয়েছে, তার ইটাকে 16টা ভাগে ভাগ করা হয়েছে, তার 2 নম্বর ভাগটা নেওয়া হয়েছে। তাই এভাবে আসবে 72E/2, 73E/11, অর্থাৎ 73ইটাকে 16 ভাগে ভাগ করা হয়েছে, তার 11 নাম্বারটা এখানে নেওয়া হয়েছে, নিয়ে 73E/11। অর্থাৎ ইঞ্চি সিটের সূচক সংখ্যা সবসময় কি হবে 72E, যে কোনো ক্যাপিটাল লেটার, যে কোনো নয়, এ থেকে পরপর যে 16টা ওয়ার্ড বললাম, তারপরে বাই 2 1, মানে 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলো থাকবে। বোঝা গেল? লাস্ট যেটা কোয়ার্টার ইঞ্চি সিট, যেটাকে বলা হয় নিউ সিরিজ সিট। তো এর বিস্তৃতি কত 7 মিনিট 30 সেকেন্ড ইন্টু 7 মিনিট 30 সেকেন্ড। আর এর স্কেলটা এর হাফ হচ্ছে 1:25,000, অর্থাৎ 1:25,000। আর একইভাবে এটা মেট্রিক স্কেলে আসছে 1 সেমিতে 250 মিটার। আর এটাকে আবার কি করা হচ্ছে, এই যে ইঞ্চি সিটের প্রত্যেকটাকে আবার 4টা ভাগে ভাগ করা হচ্ছে দিক অনুসারে, অর্থাৎ নর্থ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। তাই এখানে ভাগটা হচ্ছে কি, এইটা যা আছে 72E/2 বাই যে ভাগটা নেওয়া হচ্ছে সাউথ ইস্ট নিলে সাউথ ইস্ট। এইভাবে এর সূচক সংখ্যাগুলো আসছে 73A/11/NE, নর্থ ইস্ট। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এইভাবে কিন্তু এগুলো থেকে প্রত্যেকটার বিস্তৃতি এবং সূচক সংখ্যা, স্কেল প্রত্যেকটাই আসে। তাই আমি আরেকবার তোমাদের মনে করে দিলাম। এবারে আমরা এক এক করে কোশ্চেনে আসি। প্রথম যে কোশ্চেন, সেটা হচ্ছে পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহটির নাম কি? তোমরা সবাই জানো প্রাকৃতিক উপগ্রহটার নাম কি না চাঁদ। সেকেন্ড কোশ্চেনে যাব, পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কি? কি বললাম, পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কি, নাকি এটা স্পুটনিক। পরের কোশ্চেন, কত সালে স্পুটনিক মহাকাশে উৎক্ষিপ্ত হয়? কত সালে স্পুটনিক মহাকাশে উৎক্ষিপ্ত হয়? এর অ্যান্সার কি না 1957 সালে। পরের কোশ্চেন 4 নম্বর, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কি? কি উত্তর হবে না আর্যভট্ট। তারপরে কোশ্চেনে চলে যাব, অর্থাৎ 5 নম্বর কোশ্চেন, কত সালে আর্যভট্ট মহাকাশে উৎক্ষিপ্ত হয়? এর অ্যান্সার কি না 1975 সালে। কি বললাম না 1975 সালে। পরের কোশ্চেন, ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ কোনটি? ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ কোনটি? অ্যান্সার হচ্ছে IRS-IA। পরের কোশ্চেন, পৃথিবীর মুক্তিবেগের মান কত? 7 নম্বর কোশ্চেন কি বললাম, পৃথিবীর মুক্তিবেগের মান কত? এর অ্যান্সার হচ্ছে কি 11.2 কিমি পার সেকেন্ড। পরের কোশ্চেন, অর্থাৎ 8 নম্বর কোশ্চেন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কোথায় অবস্থিত? ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কোথায় অবস্থিত?
এর অ্যান্সার কি না বেঙ্গালুরুতে। পরের কোশ্চেন 9 নম্বর কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? অ্যান্সার নাসা। পরের কোশ্চেন অর্থাৎ 10 নম্বর কোশ্চেন, নাসা প্রেরিত প্রথম উপগ্রহের নাম কি? নাসা প্রেরিত প্রথম উপগ্রহের নাম কি? অ্যান্সার টিরস-1। পরের কোশ্চেন অর্থাৎ 11 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? অ্যান্সার কি না রাকেশ শর্মা। পরের কোশ্চেন অর্থাৎ 12 নম্বর কোশ্চেন, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে কি বলে? উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে কি বলে? অ্যান্সার কি না পিক্সেল। পরের কোশ্চেনে যাব 13 নম্বর, ফরাসি শব্দ স্যাটেলাইট এর অর্থ কি? ফরাসি শব্দ স্যাটেলাইট এর অর্থ কি? অ্যান্সার কি না প্রহরী। পরের কোশ্চেন 14 নম্বর, দূরসংবেদন শব্দের অর্থ কি? দূরসংবেদন শব্দের অর্থ কি? অ্যান্সার হচ্ছে দূর থেকে স্পর্শ না করে অনুধাবন। দূর থেকে স্পর্শ না করে অনুধাবন। পরের কোশ্চেন অর্থাৎ 15 নম্বর কোশ্চেন, দূরসংবেদন ব্যবস্থার দুটি মৌলিক প্রক্রিয়া কি? দূরসংবেদন ব্যবস্থার দুটি মৌলিক প্রক্রিয়ার নাম কি? না অ্যান্সার রাশি তথ্য আহরণ ও বিশ্লেষণ। তাহলে কি বললাম? 1 নম্বর রাশি তথ্য আহরণ ও 2 নম্বর হচ্ছে বিশ্লেষণ। পরের কোশ্চেন অর্থাৎ 16 নম্বর, কত সালে রিমোট সেন্সিং শব্দটি গ্রহণীয় হয়ে ওঠে? কত সালে রিমোট সেন্সিং শব্দটি গ্রহণীয় হয়ে ওঠে? এর অ্যান্সার কি না 1960 সালে। পরের কোশ্চেন, ভারতের দূরসংবেদনের জনক কাকে বলা হয়? ভারতের দূরসংবেদনের জনক কাকে বলা হয়? এর অ্যান্সার কি না পিশারত রামা পিশারট্টি। পিশারত রামা পিশারট্টি। পরের কোশ্চেন অর্থাৎ 18 নম্বর কোশ্চেন, মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলি যেখানে রাখা হয় তাকে কি বলে? মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলি যেখানে রাখা হয় তাকে কি বলে? অ্যান্সার হচ্ছে প্ল্যাটফর্ম। পরের কোশ্চেন, উপগ্রহগুলি কোন যন্ত্রের সাহায্যে সংবেদন গ্রহণ করে? উপগ্রহগুলি কোন যন্ত্রের সাহায্যে সংবেদন গ্রহণ করে? এর অ্যান্সার কি না সংবেদক অর্থাৎ সেন্সরের সাহায্যে। পরের কোশ্চেন 20 নম্বর, পিক্সেলের মান কিসের ওপর নির্ভর করে? পিক্সেলের মান কিসের উপর নির্ভর করে? অ্যান্সার হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা। পরের কোশ্চেন 21 নম্বর, সেন্সর কয় প্রকার ও কি কি? সেন্সর কয় প্রকার? সবাই জানো 2 প্রকার। 1 নম্বর হচ্ছে সক্রিয় সেন্সর অর্থাৎ অ্যাক্টিভ সেন্সর, সেকেন্ড হচ্ছে কি নিষ্ক্রিয় সেন্সর অর্থাৎ প্যাসিভ সেন্সর। পরের কোশ্চেন 22 নম্বর, কোন সেন্সরের সাহায্যে দিন ও রাত উভয় সময়ে তথ্য সংগ্রহ করা যায়? কোন সেন্সরের সাহায্যে দিন ও রাত উভয় সময়ের তথ্য সংগ্রহ করা যায়? এর অ্যান্সার কি সক্রিয় সেন্সর অর্থাৎ অ্যাক্টিভ সেন্সর। পরের কোশ্চেন অর্থাৎ 23 নম্বর কোশ্চেন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? অ্যান্সার ইসরো। পরের কোশ্চেন 24 নম্বর, ইসরো এর পুরো নাম কি? ইসরোর পুরো নাম কি? সবাই চেনা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। কি বললাম? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পরের কোশ্চেন অর্থাৎ 25 নম্বর কোশ্চেন, ব্যবহার অনুসারে কৃত্রিম উপগ্রহকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? ব্যবহার অনুসারে কৃত্রিম উপগ্রহকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? অ্যান্সার কি 2 ভাগে ভাগ করা যায়, যথা ভূ সমলয় উপগ্রহ অর্থাৎ জিও স্টেশনারি স্যাটেলাইট এবং সূর্য সমলয় উপগ্রহ অর্থাৎ সান সিনক্রোনাস স্যাটেলাইট। পরের কোশ্চেন অর্থাৎ 26 নম্বর কোশ্চেন, নাসা এর পুরো নাম কি? নাসার পুরো নাম কি? দ্য ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। কি বললাম? দ্য ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। পরের কোশ্চেন 27 নম্বর, দুটি সক্রিয় সেন্সর অর্থাৎ অ্যাক্টিভ সেন্সরের নাম লেখো। অ্যান্সার কি র্যাডার, অ্যাক্টিভ রেডিওমিটার। কি বললাম? র্যাডার এবং অ্যাক্টিভ রেডিওমিটার। পরের কোশ্চেন অর্থাৎ 28 নম্বর, দুটি নিষ্ক্রিয় সেন্সরের নাম লেখো। দুটি নিষ্ক্রিয় সেন্সরের নাম কি? অ্যান্সার হচ্ছে ফটোগ্রাফিক ক্যামেরা এবং ইলেকট্রনিক ক্যামেরা। পরের কোশ্চেন অর্থাৎ 29 নম্বর কোশ্চেন, কোন উপগ্রহ থেকে প্রথম ক্যামেরার সাহায্যে ভূপৃষ্ঠে চিত্রাবলী সংগ্রহ করা হয়?
কোন উপগ্রহ থেকে প্রথম ক্যামেরার সাহায্যে ভূপৃষ্ঠে চিত্রাবলী সংগ্রহ করা হয়? অ্যান্সার কি? না মার্কারি 8। পরের কোশ্চেন অর্থাৎ 30 নম্বর কোশ্চেন, সোয়াত কি? এর অ্যান্সার কি? উপগ্রহ নির্ধারিত চিত্রগ্রহণ স্থলকে ওই উপগ্রহের সোয়াত বলে। কি বললাম? না উপগ্রহ নির্ধারিত চিত্রগ্রহণ স্থলকে ওই উপগ্রহের সোয়াত বলে। পরের কোশ্চেন অর্থাৎ 31 নম্বর কোশ্চেন, ইএমআর কি? এর অ্যান্সার হলো ইএমআর হলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চুম্বক তরঙ্গ। কি বললাম? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চুম্বক তরঙ্গ। পরের কোশ্চেন অর্থাৎ 32 নম্বর কোশ্চেন, এনআরএস এর পুরো অর্থ কি? এর অ্যান্সার কি? ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি। কি বললাম? ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি। পরের কোশ্চেন, কয়েকটি কৃত্রিম উপগ্রহের নাম লেখো। কয়েকটি কৃত্রিম উপগ্রহের নাম কি হবে? গোসি, ইনসেট, মেটিওস্যাট, জিএমএস, ল্যান্ডসেট ইত্যাদি। পরের কোশ্চেন 34 নম্বর, কোন কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর আবর্তন গতির সাথে তাল মিলিয়ে চলে? কি বললাম? কোন কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর আবর্তন গতির সাথে তাল মিলিয়ে চলে? এর অ্যান্সার কি? না ভূ সমলয় উপগ্রহ অর্থাৎ জিওস্টেশনারি স্যাটেলাইট। পরের কোশ্চেন অর্থাৎ 35 নম্বর কোশ্চেন, সূর্য সমলয় অর্থাৎ সান সিনক্রোনাস স্যাটেলাইট কত উচ্চতায় অবস্থান করে? সূর্য সমলয় অর্থাৎ সান সিনক্রোনাস স্যাটেলাইট কত উচ্চতায় অবস্থান করে? অ্যান্সার হচ্ছে 600 থেকে 1000 কিমি উচ্চতায়। পরের কোশ্চেন অর্থাৎ 36 নম্বর কোশ্চেন, ভূসমলয় উপগ্রহ অর্থাৎ জিওস্টেশনারি স্যাটেলাইট কত উচ্চতায় অবস্থান করে? এর অ্যান্সার হচ্ছে 36,000 কিমি উচ্চতায়। পরের কোশ্চেন 37 নম্বর, ভারতের একটি ভূসমলয় উপগ্রহের নাম লেখো। ভারতের একটি ভূসমলয় অর্থাৎ জিওস্টেশনারি স্যাটেলাইটের নাম লেখো। অ্যান্সার হচ্ছে কি? ইনস্যাট। পরের কোশ্চেন, এফসিসি এর পুরো নাম কি? তোমাদের সবাইরই জানা, আমি জানি। অ্যান্সার কি? না ফলস কালার কম্পোজিট। ফলস কালার কম্পোজিট। পরের কোশ্চেন 39 নম্বর, উপগ্রহ দ্বারা গৃহীত চিত্রের রং এর সঙ্গে বাস্তব রঙের পার্থক্যকে কি বলে? উপগ্রহ দ্বারা গৃহীত চিত্রের রঙের সঙ্গে বাস্তব রঙের পার্থক্যকে কি বলে? অ্যান্সার হচ্ছে কি? ফলস কালার কম্পোজিট অর্থাৎ এফসিসি। পরের কোশ্চেন 40 নম্বর, কোন প্রকার সেন্সর ব্যবহার করলে মেঘাচ্ছন্ন অবস্থাতেও নিখুঁত ছবি পাওয়া যাবে? কোন প্রকার সেন্সর ব্যবহার করলে মেঘাচ্ছন্ন অবস্থাতেও নিখুঁত ছবি পাওয়া যাবে? এর অ্যান্সার কি? মাইক্রোওয়েভ সেন্সর বা লঘু তরঙ্গ সংবেদক। মাইক্রোওয়েভ সেন্সর বা লঘু তরঙ্গ সংবেদক। পরের কোশ্চেন 41 নম্বর, সূর্য থেকে আগত বর্ণালীর যে অংশ মানব চক্ষুর দৃষ্টিগোচর হয় তাকে কি বলে? কি বললাম? সূর্য থেকে আগত বর্ণালীর যে অংশ মানব চক্ষুর দৃষ্টিগোচর হয় তাকে কি বলে? অ্যান্সার কি? দৃশ্যমান বর্ণালী বা ভিজুয়াল স্পেকট্রাম। কি বললাম? দৃশ্যমান বর্ণালী বা ভিজুয়াল স্পেকট্রাম। পরের কোশ্চেন অর্থাৎ 42 নম্বর কোশ্চেন, RGB এর পুরো নাম কি? অ্যান্সার হচ্ছে কি? রেড, গ্রিন, ব্লু। পরের কোশ্চেন 43 নম্বর, উপগ্রহ প্রেরিত চিত্রে তুষারাবৃত স্থানের কি রং হয়? উপগ্রহ প্রেরিত চিত্রে তুষারাবৃত স্থানের কি রং হয়? অ্যান্সার সাদা। পরের কোশ্চেন 44 নম্বর, কৃত্রিম উপগ্রহের সোজাসুজি ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে কি বলে? না অ্যান্সার নাদির বিন্দু। পরের কোশ্চেন, সেন্সরে ব্যবহৃত বর্ণালীর বিস্তারকে কি বলে? কি বললাম? না সেন্সরে ব্যবহৃত বর্ণালীর বিস্তারকে কি বলে? অ্যান্সার কি হবে? না স্পেকট্রাল রিজলিউশন। কি বললাম? স্পেকট্রাল রিজলিউশন। পরের কোশ্চেন, স্বচ্ছ ও গভীর জলকে উপগ্রহ চিত্রে কোন রঙে দেখানো হয়? স্বচ্ছ ও গভীর জলকে উপগ্রহ চিত্রে কোন রঙে দেখানো হয়? অ্যান্সার হচ্ছে গাঢ় নীল রঙে। পরের কোশ্চেন অর্থাৎ 47 নম্বর, সাদা কালো উপগ্রহ চিত্রের অপর নাম কি? এর অ্যান্সার কি? বাইনারি চিত্র। পরের কোশ্চেন অর্থাৎ 48 নম্বর, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সির সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সির সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যান্সার কি? হায়দ্রাবাদে। পরের কোশ্চেন অর্থাৎ 49 নম্বর কোশ্চেন, GIS এর সম্পূর্ণ নাম কি?
কি বললাম, জিআইএস এর সম্পূর্ণ নাম কি? অ্যান্সার কি? না জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। বললাম জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। পরের কোশ্চেন অর্থাৎ 50 নম্বর কোশ্চেন, উপগ্রহ চিত্রে গভীর জলাশয় কোন রঙে দেখানো হয়? উপগ্রহ চিত্রে গভীর জলাশয়কে কোন রঙে দেখানো হয়? অ্যান্সার কি? না কালো রঙে। পরের কোশ্চেন 51 নম্বর কোশ্চেন, উপগ্রহ চিত্রে বনভূমিকে কোন রঙে দেখানো হয়? এর অ্যান্সার কি? না লাল রঙে। পরের কোশ্চেন অর্থাৎ 52 নম্বর কোশ্চেন, ভূ সমলয় উপগ্রহের কক্ষপথকে কি বলে? ভূ সমলয় উপগ্রহ অর্থাৎ জিও স্টেশনারি স্যাটেলাইট এর কক্ষপথকে কি বলে? না পার্কিং অরবিট। পরের কোশ্চেন অর্থাৎ 53 নম্বর কোশ্চেন, শত্রুপক্ষের সেনাবাহিনীর গতি প্রকৃতির খোঁজ খবর করে কোন ধরনের উপগ্রহ? কি বললাম, শত্রুপক্ষের সেনাবাহিনীর গতি প্রকৃতির খোঁজ খবর করে কোন ধরনের উপগ্রহ? অ্যান্সার কি? স্পাই স্যাটেলাইট। পরের কোশ্চেন অর্থাৎ 54 নম্বর কোশ্চেন, পৃথিবীর বিভিন্ন স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য ভারতের কোন উপগ্রহ ব্যবহার করা হয়? পৃথিবীর বিভিন্ন স্থানের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য ভারতে কোন উপগ্রহ ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে ইনস্যাট। পরের কোশ্চেন অর্থাৎ 55 নম্বর, ল্যান্ডস্যাট সিরিজকে বর্তমানে কোন নামে ডাকা হয়? ল্যান্ডস্যাট সিরিজকে বর্তমানে কোন নামে ডাকা হয়? অ্যান্সার হচ্ছে নোয়া। পরের কোশ্চেন 56 নম্বর, ভারতে আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ ও পূর্বাভাস দেওয়ার জন্য কোন প্রকার উপগ্রহ ব্যবহার করা হয়? ভারতে আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ ও পূর্বাভাস দেওয়ার জন্য কোন প্রকার উপগ্রহ ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে কি ভূ সমলয় উপগ্রহ যথা ইনস্যাট। পরের কোশ্চেন 57 নম্বর, 2013 সালে ভারত থেকে প্রেরিত IRS সিরিজের সর্বশেষ উপগ্রহটির নাম কি? 2013 সালে ভারত থেকে প্রেরিত IR সিরিজের সর্বশেষ উপগ্রহটির নাম কি? না সরল। পরের কোশ্চেন 18 নম্বর, ভারতের টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুতকারী সংস্থার নাম কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এর অ্যান্সার কি? না সার্ভে অফ ইন্ডিয়া, যেটাকে শর্টে বলা হয় SOI, বাংলাতে বলা হয় ভারতীয় সর্বেক্ষণ বিভাগ। পরের কোশ্চেন 59 নম্বর, সার্ভে অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? এর অ্যান্সার 1767 সালে। পরের কোশ্চেন 60 নম্বর, ভারতের জরিপ বিভাগের অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট, অ্যান্সার হচ্ছে দেরাদুনে। পরের কোশ্চেন 61 নম্বর কোশ্চেন হচ্ছে কি ভারতীয় সর্বেক্ষণ বিভাগে অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়ার শাখা অফিসটি কোথায় অবস্থিত? এর অ্যান্সার কি? না কলকাতার 13 নম্বর উড স্ট্রিটে অবস্থিত। কি বললাম, কলকাতার 13 নম্বর উড স্ট্রিটে অবস্থিত। পরের কোশ্চেন 62 নম্বর, গ্রিড কি? অ্যান্সার কি? পৃথিবীব্যাপী অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার জালিকাকে গ্রিড বলে। কি বললাম, পৃথিবীব্যাপী অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার জালিকাকে গ্রিড বলে। পরের কোশ্চেন 63 নম্বর, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে কি দেখানো হয়? ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে কি দেখানো হয়? অ্যান্সার উচ্চতা। পরের কোশ্চেন 64 নম্বর, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের RF স্কেলের পুরো কথাটি কি? এর অ্যান্সার কি? না রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। পরের কোশ্চেন 65 নম্বর, উত্তর গোলার্ধে আন্তর্জাতিক শ্রেণীর টোপোশিটের সংখ্যা কয়টি? উত্তর গোলার্ধে আন্তর্জাতিক শ্রেণীর টোপোশিটের সংখ্যা কয়টি? অ্যান্সার 1111টি। এটা যদি দুটো গোলার্ধেই বলে অর্থাৎ গোটা পৃথিবীতে মোট কটি, তখন কিন্তু হবে 2222টি। পরের কোশ্চেন 66 নম্বর, 73B সূচক সংখ্যার টোপো মানচিত্রের RF কত? RF কত? না 1:2,50,000 অর্থাৎ 1:2.5 লাখ। পরের কোশ্চেন অর্থাৎ 67 নম্বর, কোন স্কেলে কোনো একক থাকে না? কোন স্কেলে একক থাকে না? অ্যান্সার ভগ্নাংশ সূচক স্কেলে। পরের কোশ্চেন 68 নম্বর, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে অনিত্যবহ নদীকে কোন রঙে দেখানো হয়? ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে অনিত্যবহ নদীকে কোন রঙে দেখানো হয়? অ্যান্সার হচ্ছে
কালো রঙে। পরের কোশ্চেন 69 নম্বর, মিলিয়ন সিট টোপো মানচিত্রের আরএফ কত? এটা তোমাদের বলতে কোনো অসুবিধা হবে না। মিলিয়ন সিট অর্থাৎ অ্যান্সার কী হবে? 1:1 মিলিয়ন অর্থাৎ 1:10 লাখ। পরের কোশ্চেন 70 নম্বর, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে চিরপ্রবাহী নদী বোঝাতে কোন রং ব্যবহার করা হয়? ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে চিরপ্রবাহী নদী বোঝাতে কোন রং ব্যবহার করা হয়? চিরপ্রবাহী অর্থাৎ নিত্যবহ নদী। অ্যান্সার কি? না নীল রং। পরের কোশ্চেন 71 নম্বর, ইঞ্চি ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সাধারণত সমোন্নতি রেখার ব্যবধান কত হয়? ইঞ্চি ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সাধারণত সমোন্নতি রেখার ব্যবধান কত? অ্যান্সার কি হবে? 20 মিটার। পরের কোশ্চেন 72 নম্বর, 15 মিনিটস ইন্টু 15 মিনিটস অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সংখ্যা সূচক স্কেল কত? স্কেল তাহলে কত হবে? না 1:50,000। পরের কোশ্চেন, মানচিত্রে মিলিয়ন সিটের বিস্তৃতি কত? নিশ্চয়ই বলতে পারবে। অ্যান্সার হচ্ছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি অর্থাৎ 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। পরের কোশ্চেন 74 নম্বর, টোপোশিটের সূচক সংখ্যা 73 হলে স্কেল কত হবে? 73 মানে এটা কোন টোপোশিট হচ্ছে? না মিলিয়ন সিরিজের মানচিত্র। এর অ্যান্সার হচ্ছে 1:1 মিলিয়ন। পরের কোশ্চেন, একটি মিলিয়ন সিটের মধ্যে কতগুলি ইঞ্চি সিট থাকতে পারে? একটা মিলিয়ন সিটের মধ্যে কতগুলো ইঞ্চি সিট থাকতে পারবে? না 256টি। পরের কোশ্চেন 76 নম্বর, ডিগ্রি সিটের আরএফ কত? অ্যান্সার কি? 1:2,50,000 অর্থাৎ 1:2.5 লক্ষ। পরের কোশ্চেন 77 নম্বর, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ডিগ্রি সিটের সূচক সংখ্যা কিরূপ হয়? অ্যান্সার কি হবে? 73 73B ইত্যাদি। পরের কোশ্চেন 78 নম্বর, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অরণ্যের মাঝে লেখা আরএফ এর পুরো কথাটি কি? ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অরণ্যের মাঝে লেখা আরএফ এর পুরো কথাটা কি? না রিজার্ভ ফরেস্ট। পরের কোশ্চেন 79, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে এনএইচ দ্বারা কি প্রকাশ করা হয়? অ্যান্সার কি? জাতীয় সড়ক। এনএইচ অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ জাতীয় সড়ক। পরের কোশ্চেন অর্থাৎ 80 নাম্বার, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে বক্র দূরত্ব কিসের সাহায্যে মাপা হয়? অ্যান্সার কি হবে? না রোটামিটারের সাহায্যে। পরের কোশ্চেন অর্থাৎ 81 নম্বর কোশ্চেন, কোয়াড্রান্ট সিটের আরএফ কত? কোয়াড্রান্ট সিটের আরএফ কত? অ্যান্সার কি? 1:1 মিলিয়ন 1:1 লাখ। পরের কোশ্চেন 82 নম্বর, ছাত্রছাত্রীদের ব্যবহৃত ভূবৈচিত্র্য সূচক মানচিত্রকে কি বলে? ছাত্রছাত্রীদের ব্যবহৃত ভূবৈচিত্র্য সূচক মানচিত্রকে কি বলে? অ্যান্সার কি হবে? না ইঞ্চি সিট। পরের কোশ্চেন 83 নম্বর, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কি বললাম? ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হচ্ছে কর্ণাটক রাজ্যে। পরের কোশ্চেন 84 নম্বর, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে কোন উপাদানটিকে হলুদ রঙে দেখানো হয়? টোপোগ্রাফিক্যাল মানচিত্রে কোন উপাদানটিকে হলুদ রঙে দেখানো হয়? অ্যান্সার কি? কৃষি জমি। পরের কোশ্চেন অর্থাৎ 85 নম্বর, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কোন স্কেলের মানচিত্র? অ্যান্সার মাঝারি থেকে বৃহৎ স্কেলের মানচিত্র। পরের কোশ্চেন 86 নম্বর, যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বিস্তৃতি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি সেই মানচিত্রের সূচক সংখ্যা কত? অ্যান্সার কি? 73 74 75 ইত্যাদি। পরের কোশ্চেন 87, হাফ ডিগ্রি সিটের বিস্তৃতি কত? হাফ ডিগ্রি সিটের বিস্তৃতি কত? 30 মিনিটস ইন্টু 30 মিনিটস। হাফ ডিগ্রি মানে হাফ ইঞ্চি। পরের কোশ্চেন 88, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের স্কেল 1:50,000 হলে তার বিস্তৃতি কত হবে? ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের স্কেল 1:50,000 হলে তার বিস্তৃতি কত হবে? অ্যান্সার কি? 15 মিনিটস ইন্টু 15 মিনিটস। পরে 89 নম্বর, টোপোশিটের কোন দিকে স্কেল উল্লেখ করা থাকে? অ্যান্সার দক্ষিণ দিকে। পরের কোশ্চেন 90 নম্বর, টোপোশিটের লাল রং দিয়ে কি কি দেখানো হয়? এর অ্যান্সার কি? জনবসতি ও রাস্তাঘাট।
পরের কোশ্চেন 91 নাম্বার, স্বাভাবিক উদ্ভিদকে টোপোশিটে কি রঙে দেখানো হয়? এর অ্যান্সার কি হবে না সবুজ রঙে। পরের কোশ্চেন অর্থাৎ 92 নাম্বার, টোপোশিটে পিএস কথার অর্থ কি? এর অর্থ হচ্ছে পুলিশ স্টেশন বা থানা। পরের কোশ্চেন, টোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ কি? এর অ্যান্সার কি স্থান বিবরণী। কি বললাম? স্থান বিবরণী। পরের কোশ্চেন অর্থাৎ 94 নম্বর, আন্তর্জাতিক সেচ মানচিত্রের অপর নাম কি? অ্যান্সার কি হবে না মিলিয়ন সিট। পরের কোশ্চেন অর্থাৎ 95 নম্বর, ভারতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে মোট গ্রিডের সংখ্যা কত? ভারতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে মোট গ্রিডের সংখ্যা কত? না 135টি। পরের কোশ্চেন 96 নাম্বার, সমুদ্র তলের সাপেক্ষে কোনো নির্দিষ্ট স্থানের জ্ঞাত উচ্চতাকে কি বলে? অ্যান্সার বেঞ্চমার্ক। পরের কোশ্চেন 97 নাম্বার, ভারতের সমীক্ষিত ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রকৃত গ্রিডের সংখ্যা কত? এর অ্যান্সার কি হবে না 106টি। পরের কোশ্চেন 98 নম্বর, কোন বিশেষ ধরনের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের নিপুণতা অনেক বেশি? কোন বিশেষ ধরনের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের নিপুণতা অনেক বেশি? অ্যান্সার ওপেন সিরিজ ম্যাপ, যেটাকে বলা হয় OSM। পরের কোশ্চেন 99 নাম্বার, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে পাহাড় পর্বত কোন রঙের সাহায্যে দেখানো হয়? টোপোগ্রাফিক্যাল মানচিত্রে পাহাড় পর্বত কোন রঙের সাহায্যে দেখানো হয়? অ্যান্সার কি গাঢ় খয়েরি বা বাদামি। পরের কোশ্চেন 100 নম্বর, টোপো মানচিত্রে সূচক সংখ্যা কোথায় নির্দেশিত থাকে? টোপো মানচিত্রে সূচক সংখ্যা কোথায় নির্দেশিত থাকে? অ্যান্সার হচ্ছে মানচিত্রের উপরে উত্তর পূর্ব কোণে। তো তোমরা মোটামুটি বুঝতে পারলে আজকে শর্ট কোশ্চেনের যে ক্লাসটা নিলাম, আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে শুনেছো। তো পরের ক্লাসে আমি এই চ্যাপ্টারের উপরে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই পরের ক্লাসটা অ্যাটেন্ড করবে। যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।